6টা গুলি করছে, গুলির শব্দ, চিৎকার করছে যে গেটটা কেউ খুলো। বাইরে আঙ্কেল আন্টিরা বলছি, বাইরে অনেক মানুষ ছিল যে আমরা না দেখতে পারলে আপনারা একটু আব্বুরে দেখেন। ওনার ওয়াইফে এখানে ছিল, গুলির শব্দ হয়েছে, ওনার ওয়াইফে গেছে চইলা, কিন্তু উনিও ভিতরে ছিল। আমার বোনও ওনার পা পর্যন্ত ধরছে, গেটটা খুলে দেন, গেটটা খুলে দেন। ওনারা কেউ ধরে না, আবার দোতলায় গেছে আবাইতেছে, আপনারা আমার চাবিটা দেন। ওনারা দোতলায় দরজা খুলে নেন। আমি বলছি তুমি ওইদিকে দৌড়ে চলে যাও, আমার দাও না, এখানে বলে তুমি গেট খুলো না কেন, গেট খুলো না কেন, আমার চাবি দেয় না, তুমি ওইদিকে চলে যাও। আমি দোতলায় গেছি, তারপরে এরা গেট খুলে নাই, দোতলায় আমি অনেকক্ষণ দরজা টোকাইছি মাথার আসলে দুঃখের বিষয়, নিরাপত্তা বলতেই নেই, কারণ 10:30 বাজে। উনি এই পর্যন্ত আপনারা আসেছেন অনেক দূর থেকে, রাইট? আমাদের সোসাইটি কোনো নেতৃবৃন্দ এখানে নাই, একটা লোক এখানে আসে নাই। এই যে কালাম হক পরিষদ হচ্ছে সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে এখানে। এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ, তারা দায়িত্ববান লোক একটা এখানে আসে না। এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই। এই দুই রাস্তা মিলে একটা সিকিউরিটি। এখানে আমাদের ফাঁড়ি আছে, ওরা ঘুরেফেরা করে, বাট আমাদের যে নিজস্ব একটা সোসাইটি এখানে আছে, বনশ্রী সোসাইটি, এটা যে বর্তমান যে পরিষদ আছে আসলে তারা ব্যর্থতার একটা পরিচয় দিতেছে। আমাদের নিরাপত্তা নেতৃত্ব মাত্র 10:30 বাজে, তাহলে কিভাবে এত বড় একটা ইয়া হবে? প্রতিদিন 11:30টায় গেটে টানানো করে, আজকে 11টার আগে কেন গেটে তালা ঘটনার সময় আমি ছিলাম না, তখন আমি 3 তালা গেলাম। তখন আমার বাড়ি হলে করছে কি, ভাত খাত থিয়ে প্লেট রাখিয়ে ওই গেটটা লাগাইয়া, পকেট গেট লাগাইয়া তারপর ওই গেট খুলতে হয়। উনি জানি যে গাড়ি ঢুকাবে, তখন এই গেট তালা দিয়ে ওই গেট খুলতে গেছে, তখন এই ভরাভর শব্দ পেলে, ভরাভর শব্দ না। আমার সাথে আরো 2-3 রুম থেকে আমার আপুকে নিয়ে বের করছো নাকি? ভাই আমার কথা শোনেন, আপনাকে রুম থেকে টেনে বের করে আমার কথা শোনেন। আরো আমি যে নিয়ে আসছি উপর থেকে, যে আমরা একসাথে কয়জন আনছি সে লোকগুলো আছে আমার কাছে। তারপরে ভরাভর যখন শব্দ হলো তখন আমি উপর থেকে নিচে নামিয়ে আসলাম, কি ব্যাপার, আসি দেখি লোকজনতে ভরা। ভিতরে ছিল, ভিতরে যখন এরকম শব্দ আমরা চিল্লাচিল্লি করতেছি, আমরা বলতেছে আমরা যাই গেট খুলতে আমরা গুলি খামো, আমরা গেট খুলতে আমরা গুলি খাম। সাবিটা আমাকে দিয়ে দিতেন, আমি মরে যেতাম না, আপনি সাবি আমার দিয়ে দিতেন, বলে আপনার হাজবেন্ডকে আপনি বাঁচান।